আইনের পর 5 বছর হয়ে গেল, রুলস ফ্রেম না করে ঠিক ভোটের মুখে রুলস ফ্রেম করলো কেন? জানলে কুছ কালা হ্যায়, এটা তো প্রতারণা। এখানে আমরা প্রথম থেকে বলছি নিঃশর্ত নাগরিকত্ব চাই। যারা এই বাংলায় অধিবাসী বসবাস করে কয়েক বছর ধরে, তারা তো নিঃশর্ত নাগরিকত্ব চাইবেন। নাগরিকত্ব কি দরখাস্ত হয় নাকি, কাগজপত্র হয় নাকি? আর এখানে যে দরখাস্তের কথা বলা হয়েছে তার প্রথম মানেটাই দাঁড়ায় আমি অবৈধ, সেই কারণে আমি দরখাস্ত করে নাগরিকত্ব চাইছি। মানুষ নাগরিক, কাউকে নাগরিকত্ব দিতে হবে না। মানুষ নাগরিক, নিঃশর্তভাবে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতিটা কেড়ে নিয়েছে এনডিএ সরকার, যখন অটল বিহারী বাজপেয়ী এবং সেই সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। নিঃশর্ত নাগরিকত্ব চাই, এর কোনো বিকল্প নেই, আমাদের দাবি এটাই। এবং আবেদন করার মধ্য দিয়ে তাকে প্রথমে প্রমাণ করতে হচ্ছে তিনি অবৈধ, এবং তারপরে তাকে জোগাড় করে আনতে হবে তিনি হয় আফগানিস্তান, নয় পাকিস্তান, নয় বাংলাদেশের নাগরিক ছিলেন। কোথা থেকে জোগাড় করবে? তারপর থেকে জোগাড় করে আনতে হবে তিনি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এসেছেন। কোথা থেকে জোগাড় করবে? ডবল ইঞ্জিন আসামের বিজেপি, সেখানে 19 লক্ষ লোককে বেনাগরিক করা হয়েছে। 6 লক্ষ লোক ডি ভোটার, ডাউটফুল ভোটার। 25 লক্ষ। ওরা কি নাগরিক করার জন্য করছে না বেনাগরিক করার জন্য করছে? বেনাগরিক করার যে কোনো প্রচেষ্টা আমরা রুখবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষ আবেদন করতে বলেছে সরকার, কেউ যদি করতে চান আমরা তো তাকে আপত্তি করতে পারবো না, কিন্তু আমরা বলছি আবেদন যখন করবেন, যদি কেউ করেন, নিশ্চিত করুন যে ভোটের অন্তত 7 দিন আগে যেন স্বীকৃতিপত্র তার হাতে আসে। তা না হলে আবেদনও করলেন, স্বীকৃতিপত্র পেলেন না, ভোট হয়ে গেল, ভোভা প্রতারণার শিকার হবেন মানুষ। এটা কখনো হতে পারে না। নিঃশর্ত নাগরিকত্বের স্বীকৃতি চাই। বিচারপতি ছিলেন, যতগুলো বিচারপতি ছিলেন ওর গুরুত্ব ছিল, এবং দুর্নীতির বিরুদ্ধে কতগুলো গুরুত্বপূর্ণ রায় উনি দিয়েছেন। যদিও খেয়াল রাখতে হবে, এই রায় দেওয়ার ভিত্তিটা হচ্ছে আইনজীবীদের সওয়াল। যে আইনজীবীরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন, বামপন্থী মুখ্যত বা আরো অনেকে থাকতে পারেন, তাদের সওয়ালের ওপরে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে মানুষ ভরসা পেয়েছিল, সেইভাবেই রায় দিয়েছিলেন। যতক্ষণ উনি বিচারপতি ছিলেন ওনার গুরুত্ব ছিল। কিন্তু বিচারপতি পদ শেষ হবার ঠিক আগে দল ছেড়ে জাম্প দিলাম, কারণ আমাকে একটা কোথাও ভোটে দাঁড়াতে হবে, দল করতে হবে, বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার কাছে কোনো গুরুত্ব নেই। প্রার্থী করেছেন প্রধানমন্ত্রীর হাত ধরে, তিনি যদি মনে করেন যে তিনি নন পলিটিক্যাল, তাহলে তার চাইতে দ্বিচারিতার কিছু হয় না। এটা একটা মানুষকে প্রতারণা করার অঙ্গ। উনি শিলিগুড়িতে না কোথায় যেন গিয়ে প্রায় সাষ্টাঙ্গ হয়ে মোদিজির সঙ্গে হাত মিলিয়ে বিজেপিতে জয়েন করেছেন। উনি সাধারণ কি করে হলেন, অরাজনৈতিক কি করে হলেন? বোকা বোকা কথা। এখন উনি বন্দী বিচারপতি হিসেবে, উনি স্বাধীন বিবেচনা অনুযায়ী আইনজীবীদের সওয়ালের পরিপ্রেক্ষিতে আইনের ব্যাখ্যা করে অর্ডার দিতে পারতেন, কিন্তু এখন উনি বন্দী বিজেপির হাতে। ফলে মুকুল রায় অথবা এই শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত শুভেন্দু অধিকারী, তার পিছনের সারিতে ওকে আজ্ঞা হুজুর বলে বসতে হবে। উনি এখন আজ্ঞা পালন করার জন্য তমলুকে বেড়াচ্ছেন, কোথায় কোথায় কি বৈঠক করছেন, হাবড়ায় কি বৈঠক করেছেন, ভোটের জন্য সব বিভিন্ন অংশকে ডাকছেন। তো এত 10 বছর ধরে করলেনটা কি? যেমন ঠিক ভোটের আগে 150টা গাড়ি দিয়ে রাজবংশীদের হয়ে কথা বলতে হবে, তাহলে এতদিন করলেনটা কি? এই 10-12 বছর ধরে কি করলেন? মুখ্যমন্ত্রী উত্তর দেবেন। ভোট আসলে ওদের সব মনে পড়ে, ওরা মনে করে মানুষ বুঝি কেবলমাত্র ভোটের প্রজা। আরে মানুষ নাগরিক, সে তার নাগরিকত্বের অধিকার ছাড়বে না, ছাড়তে রাজি না। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বোধহয় এখনো 1 দিন 1.5 দিন না 2 দিন কেটেছে, এরই মধ্যে সব আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে। ভরতপুরের এমএলএ তৃণমূলের হুমায়ুন কবির, তিনি প্রকাশ্যেই বলেছেন যে ওখানে যে এমপি পদপ্রার্থী করা হয়েছে তৃণমূলের, যাকে ইউসুফ পাঠান নাম, তিনি মানছেন না, তিনি তার পক্ষে থাকবেন না,
তিনি তার বিরোধিতা করবেন এবং প্রয়োজনে দল খুলবেন। সবাই বুঝতে পারছে যে বিজেপির সাহায্য বা সুবিধে করে দেবার জন্য তৃণমূল ক্যান্ডিডেট করেছে ওখানে, না বোঝার কিছু নেই। তৃণমূল যে বিজেপির কোলে খেলছে তা না বোঝার কোনো কারণ নেই। তৃণমূলের প্রার্থী তালিকা দেখলে ভয় যাচ্ছে নরেন্দ্র মোদীর সম্মতি নিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা করা হয়েছে। যেমন ভরতপুরের তৃণমূল এমএলএ রিয়াক্ট করছেন, তেমন সাংসদ এখন তৃণমূলের অর্জুন সিং তিনি রিয়াক্ট করছেন, তেমন ওই ভোটে দাঁড়িয়েছিলেন বোধহয় বাঁকুড়ার সভাপতি না কি একটা কি হয়েছিলেন, শান্তিকা নাকি নাম, তিনি রিয়াক্ট করছেন। তলায় তৃণমূলের পুরনো কর্মীরা সবাই বলছেন তৃণমূল এখন জুমলার পার্টি, লুঠের পার্টি, মেরে খাওয়া পার্টি, তৃণমূলের সঙ্গে থাকা যায় না। তেমন বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যেমন তৃণমূলের লোকেরা তার বিরোধিতা করছেন বিভিন্ন জায়গায়, পুরনো যারা তৃণমূলের কর্মী তারা বুঝে গেছেন এ দলটা রাজনীতির দল না, লুঠেরাদের দল, পিসি ভাইপোর দল। তারা রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, পছন্দ করছেন না। বিজেপিও তাই। সম্ভবত মুর্শিদাবাদে কোথাও একটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কে প্রার্থী, তার বিরুদ্ধে বিজেপি নেমে পড়েছে যে উনি দুর্নীতিগ্রস্ত। তারা বলছে উনি তৃণমূলের লোক। ফলে তৃণমূলের লোককে বিজেপি প্রার্থী করেছে, বিজেপির লোককে তৃণমূল প্রার্থী করেছে। সেই কারণে আমরা বলছি বিজেপি আর তৃণমূল আসলে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে পারাটাই আমাদের কাজ। বিজেপি কোথা থেকে কি জানে কি বলছেন, উনি যে ভোটে দাঁড়িয়েছিলেন সেটা কোন কার্ডের ভিত্তিতে ভোটে দাঁড়িয়েছিলেন? নাগরিক ছাড়া কেউ ভোটে এমপি হয় নাকি, মন্ত্রী হয়? তাহলে উনি কি মন্ত্রী নাগরিক নন? কি কার্ড ছিল ওর কাছে? বামফ্রন্টের আমলে অথবা কেন্দ্রের সরকার যখন যে থেকেছে, যে কার্ড মানুষের প্রাপ্য সেই কার্ডের ভিত্তিতেই 8-10 জনের মতন উনিও নাগরিক, সেই কারণে ভোটে দাঁড়িয়েছিলেন, সেই কারণে এমপি হয়েছিলেন, সেই কারণে মন্ত্রী হয়েছিলেন। ফলে ওর এই কথার যে কোনো মূল্য নেই সবাই জানে এবং বোঝে। আমাদের কথা হচ্ছে মানুষ নাগরিক, কাউকে নাগরিক করতে হবে না, মানুষ নাগরিক। নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেছিল বিজেপি, সেটা করা যাবে না। নিঃশর্তভাবে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে, নিঃশর্তভাবে মানুষের নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে, দরখাস্ত এবং নথির ভিত্তিতে নয়, মানুষের অবস্থানের ভিত্তিতে। কোথায় কে কি বলছে সবার সব কথার উত্তর আমি দিই নাকি? ইনসাফ যাত্রা সবাইকে মনে করতে হচ্ছে, আমাদের যারা বিরোধিতা করছেন তাদেরকে ইনসাফ যাত্রা মনে করতে হচ্ছে। 7ই জানুয়ারির ইনসাফ যাত্রা মানুষকে ভরসা জোগানোর জন্য, এবং যারা এই কদিন আগে ব্রিগেড করেছেন তারা বুঝেছেন ব্রিগেডের লোক জোটেনি, লোক জুটবে না, র্যাম্প বানিয়ে ফ্যাশন প্যারেড করার জন্য। একটা হচ্ছে মানুষকে ভরসা জোগানোর ব্রিগেড, ইনসাফ ব্রিগেড 7ই জানুয়ারি, আরেকটা হলো ফ্যাশন শো, ফ্যাশন প্যারেডের জন্য র্যাম্পে হেঁটে বেড়ানো, সেটা হলো বোধহয় 10ই মার্চ কিছু একটা। সেই কারণে তৃণমূলের নেতারাও কথায় কথায় বিচ্ছেদ বটে, ইনসাফ যাত্রা কথাটা ওদের মনে করে তির্যক কথা বলতে হচ্ছে। নির্বাচনে সবাই বুঝতে পারছেন বিজেপির হাল খুব খারাপ, খুব খারাপ। তৃণমূল যেমন যে কোনো দিন ভেঙে যাবে করছে, একটা দলের মধ্যে নানান রকমের চলছে, ব্রিগেডের লোক জোটেনি, ভাষণবাজি হয়েছে, তেমন বিজেপির হাল খুব খারাপ সারা দেশে। হরিয়ানায় সরকার মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, ওখানে এমপি দল ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। নানান রাজ্যে নানান রকমের ঘটনা, মানুষ বিক্ষোভ করছেন। ফলে বিজেপি এবং তৃণমূল দুইয়ের হাল ভালো না। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষকে ভরসা জোগানো, মানুষকে সঙ্গে নিয়ে এই ব্যবস্থা আমাদের করতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী, আমরা সেই পথেই আছি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে যাওয়ার 5 বছর পর রুলস তৈরি হবে। যারা রুলস তৈরি করলেন তারা যেন মনে রাখেন যে এই বিজেপির রাজ্য সরকার আসামে তারা মানুষকে বেনাগরিক করেছে, একার জন্য প্রচুর মানুষকে বেনাগরিক করেছে। তাহলে বিজেপি আসামে বেনাগরিক করার জন্য পার্টি করেছে, সরকার করেছে। পশ্চিমবাংলায় বিজেপি উল্টো কাজ করবে কি করে? একই রকম তো মনোভাব। ফলে এটা একটা প্রতারণা, একটা জুমলা, এটা ভোটের আগে ভোট পাওয়ার জন্য একটা ব্যবস্থা। কারণ মানুষের মনোভাব তৃণমূলের প্রতিও যেমন ঠিকভাবে নেই, তৃণমূলের বিরুদ্ধে, তেমন বিজেপিকেও পছন্দ করতে পারছে না।
ভোটের খেলায় তখন মমতা ব্যানার্জি লাগিয়ে দিয়েছিলেন, মতুয়া ভোট পাওয়ার জন্য যা যা করতে হয় তাই করেছেন। এখন বিজেপি লাগিয়ে দিয়েছে, যেভাবে চলে আরএসএস এর এক হাতে তৃণমূল, আরেক হাতে বিজেপি, ফলে জুমলাবাজির দুই পার্টি দিয়েছিল। মানুষের বিভৎস রিয়াকশন ভয়াবহ। তৃণমূলের নেতারা যে অসভ্যতা করেছে, মানুষের সঙ্গে লুট করেছে, গোটা সন্দেশখালী ফুসছে এবং পশ্চিমবাংলার জায়গায় জায়গায় এরকম সন্দেশখালী আছে। শিবু শাহজাহানরাই তৃণমূল, লুঠেরা বাহিনী তৃণমূল, তাদের হাতে বন্দী রয়েছে কার্যত তৃণমূল। বাস্তবটা এরকম। এবং তারপর পুলিশ যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, পুলিশ মন্ত্রী যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, জনতার চাপে, কোর্টের অর্ডারে শেষমেশ সিবিআই শিবু শাহজাহানদের 3 সঙ্গীকে আপাতত গ্রেপ্তার করেছে। এরকম আরো অনেক গ্রামে গ্রামে আছে। এই লুঠেরাদের সবার বিরুদ্ধে শাস্তি চাই। অর্জুন সিং কাকে কখন সমর্থন করবেন সেটা জানাটা আমার কাজ নয়। অর্জুন সিং এমএলএ ছিলেন যখন শুভেন্দু এমএলএ ছিলেন তৃণমূলের। অর্জুন সিং তৃণমূলের এমএলএ, শুভেন্দু তৃণমূলের মন্ত্রী, একই সাথে ছিলেন। এখন শুভেন্দু অধিকারী বিজেপি হয়েছেন, ফলে ঝাঁকের কই বিজেপির মনোভাব নিয়ে তৃণমূল করেছেন, এখন তৃণমূলের মনোভাব নিয়ে বিজেপি করবেন। এটা ওদের ব্যাপার, যে আমার কোনো কমেন্ট করার কিছু নেই। অর্জুন সিং নাকি বিজেপিতে যাবার তোড়জোড় করছেন, কাকে দায়ী করবেন? অর্জুন সিংকে যদি দায়ী করতে হয়, তৃণমূলকেও দায়ী করতে হবে, বিজেপিকেও দায়ী করতে হবে। তৃণমূলের অর্জুন সিং বিজেপির অর্জুন সিং হয়ে গেলেন এবং বিজেপির হয়ে তিনি যখন দাঁড়ালেন তখন অভিষেক ব্যানার্জি বললেন, জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব। অর্জুন সিং জেতার পর সেই অভিষেক ব্যানার্জি হাতে পতাকা নিয়ে অর্জুন সিংকে তৃণমূলে ফিরিয়ে আনলেন। ফলে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তাহলে সঙ্গতভাবেই আবার তৃণমূল থেকে বিজেপি হওয়া যায়। আমি আবার একই কথা বলছি, ধান্দা পোষালে তৃণমূল, কারণ ধান্দাবাজির জন্য তৃণমূল। ওর এমএলএ মন্ত্রীরা বলেন না, দল না থাকলে ইনকাম হবে কি করে? ফলে ধান্দাবাজির জন্য তৃণমূল, ধান্দা না পোষালে বিজেপি, বিজেপি দিকে ধান্দা না পোষালে আবার তৃণমূল। সকালে দুপুরে একবার বিজেপি একবার তৃণমূল, সমান দুটোরই। কাউকে বিতাড়িত হতে দেব না, কেউ বঞ্চিত হলে তাকে আশ্রয় দেব। আর এই মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন যে এরা সমস্ত অনুপ্রবেশকারী, যারা ভোটার লিস্টে নাম আছে তাদের নাম দেখিয়ে বলেছিলেন পার্লামেন্টে, সবাই জানেন 2005 সালে ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের দিকে, এরা সবাই অনুপ্রবেশকারী। ফলে মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক কথা বলেন। এনডিএ সরকারের শরিক হয়ে অপরাধ করেছেন যারা, তার মধ্যে মুখ্যমন্ত্রী পড়েন। আজকে বোধহয় বুঝতে পারছেন যে হাল খুব খারাপ, সেই কারণে নানান রকম ওজোর আপত্তি করছেন। আমি শুধু মনে করিয়ে দিই, কেরালার সরকার সিএ আইন যখন চালু করেছে তখন থেকে আমরা মানছি না এবং মানব না, কেরালায় চালু করব না, সোচ্চারে এই কথাটা বলার মতন সাহস দেখিয়েছে স্বাভাবিক কারণেই কেরালার সরকার। মুখ্যমন্ত্রী সব সাহস দেখাতে পারেননি, কেননা 2019 সালে যেদিন এই আইনটা পাশ করানো হয় সেদিন ওর দলের এমপিরা বেশিরভাগ তারা কিন্তু পার্লামেন্টে বিরোধিতা করার জন্য ছিলেন না। উনি এটার পক্ষেও আছেন, বিরুদ্ধেও আছেন, যখন যেটা কাজে লাগে। ভিত্তিতে নাগরিকত্ব হয় না। আমাদের দেশের সংবিধান অথবা সবাই যা বোঝেন, স্পিরিট, মূল্যবোধ যাই হোক না কেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না। এটা আমাদের সংবিধান বিরোধী মনোভাব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী এত সাথে কথা বলছেন কেন? মুখ্যমন্ত্রী যখন এত সাথে কথা বলছেন, উনি কি প্রকাশ্যে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন যে উদ্বাস্তু মানুষের ভোটার লিস্টের নাম অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দিয়ে স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন মুখ্যমন্ত্রী? কার জানা নেই? মুখ্যমন্ত্রী তিনি ক্ষমা চান। 2003 সালের আইনে বেআইনি অনুপ্রবেশকারী শব্দটা যখন যোগ করা হয়, জন্মসূত্রে নাগরিকত্ব যখন কেটে দেওয়া হয়, তখন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী সরকার, দায় বিজেপিরও বটে, তৃণমূলেরও বটে। আবারও বলছি, মানুষ নাগরিক,
তাদের নাগরিকত্বের নিঃশর্ত স্বীকৃতিপত্র চাই, আবেদন এবং নথির ভিত্তিতে নাগরিকত্ব নয়। মুখ্যমন্ত্রী আরো